নবী উম্মতের ভুলে না, নবী সুখের বেলায় উম্মতের বলে না, কথা কোন ঠিক কিনা? ওই নবীর জন্য আমরা দিওয়ানা হওয়ার দরকার আছে না নাই? নবী নবী করে আর কত কাল আমি কাঁদব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লুকে মন্দ বলে, তোমার লুকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী ওরে আর কত কাল আমি কাঁদব। এই যুবক ভাইরা কথা কই না প্লিজ। নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত কাল আমি কাঁদব। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলু সুবহানাল্লাহ। এ বন্ধু, নবী আমার জামা মোবারকটা লাগাইবার আগে আমার উম্মতের হবে কি? উপর থেকে আওয়াজ আসে, কয় নবী গো, আপনাকে যতদিন আমি আল্লাহর দিদারে রাখবো, আপনার উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। নবী আমার জামা মুবারকটা গায়ের মধ্যে লাগালেন, লাগায় নবী বুরাকের উপর উঠলেন। কথা সবাই জানেন, কিন্তু কিশোর বয়সের পোলাপানগুলা মেরাজের সঙ্গে তেমন পরিচিত না, এই জন্য এদেরকে ঘটনাগুলা জানাইতে হবে। কারণ যেহেতু ইউটিউবের মাধ্যমে ওই মোল্লারা কই নবীর মেরাজ বলে স্বপ্নে, ওই মুহূর্তে এই ওয়াজ করা ফরজ হয়ে গেছে। আপনারা জবান খুলে কোন, নবী কি স্বপ্নে গেছে না সরাসরি গেছে? এই বিশ্বাস আমাদের আছে না না? এই জন্য ইউটিউব মৌলবী, গুগল মুফতি, ফেসবুক মুফাসসির এদের কথায় কান দিবেন না। এরা হলো ডলার খায়া কালার ফাড়লেন না মৌলবী, সকালে এক রং বিকালে আরেক রং। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য আমার নবী রওনা হয়ে গেছে। রওনা হওয়ার পর আমার নবী একটা রওজা দেখলেন, কবর দেখলেন, মাকবারা দেখলেন, একটা রওজা দেখলেন। এই রওজাটা হলো মুসা কালিমুল্লাহর রওজা। ও নবী গো, নবী গো, কি দেখতেছেন? আমার নবী কয়, আমি দেখতেছি এই কবরের ভিতরে মুসা নবী দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আল্লাহু আকবার কোন কেন? তাইলে বোঝা গেল নবীগণ রওজা মুবারকে জিন্দা না মরা? হায়রে, শুধু জিন্দা না, যেটাই খুশি সেটাই যাওয়ার ক্ষমতা আছে না নাই? নামাজ পড়ে আবার জান্নাতের রিজিকও আছে না নাই? এখন একটা প্রশ্ন হলো, তাহিরি হুজুর 1,24,000 পয়গাম্বর, কোন নবীর রওজার উপর দিক দিয়া না নবী রুট ম্যাপটা বানাই নাই? মুসা নবীর রওজার উপর দিক দিয়ে কেন নবীর মেরাজের রুট ম্যাপটা বানাইছে? কারণটা কি? কারণ হলো একটাই, আমার আল্লাহ মুসারে বুঝাইতেছে, এ মুসারে তাকায়া দেখ, কালিমুল্লাহ কারে কয়, হাবিবুল্লাহ কারে কয়। সাত মিঠে না রওজা দেখে, রওজা দেখে, রওজা দেখে
দেখে স্বাদ মিটে না, রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সুবহানাল্লাহ, তিনবার কর, আরে তিনবার কর, আল্লাহু আকবার। নামাজেতে সালাম নেই না আল্লাহ পাকে, নামাজে সালাম ওয়াজিব করলো নবীজিকে। সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, সেই নবীকে ভালোবাসলে থাকবে সুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। কি উপমা দিব আমি পাপী মুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। যারা একবার মদিনায় গেছে বারবার যাইতে মনে চাই, কথা কোন ঠিক কিনা? আইতাছে কালামে রাজার বস আল্লামা হাসান রাজাল কাদরি হুজুর আইতাছে, একটু পরে দেখবেন কি টান দেয় ইনশাআল্লাহ। হ্যাঁ, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। আর দিব ইনশাআল্লাহ, আল্লাহ কি দিছে কণ্ঠটার ভিতরে। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हाथ न किनारा है, ठीक ना? একটু পরে শুনবেন বাবার কালামে রাজা, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো, আল্লাহর হাবিবকে মুসা নবী রওজা মুবারকের উপর দিক দিয়ে নেওয়ার মানে হলো আল্লাহ বুঝাইতেছেন, মুসা রে তুমি তোর পাহায়া আমার দেখার জন্য দরখাস্ত করছিলা, আমি বলছিলাম কোনোদিন দেখতে পারবা না, আজকে তাকায়া দেখো আমার হাবিব আমার দিদারে এসেছে। মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, আমার নবী মসজিদ আকসার মধ্যে গেলেন। ওই মসজিদ আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? যারা মসজিদ আকসার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, একদিন এমন একটা সময় আসবে এই মসজিদ মুসলমানরা শাসন করবে, আর বিয়াদব ইহুদির বাচ্চারা গাছের কোনায় যায় মুসলমানদের ডরে পলাইব, কথা বলেন ঠিক কিনা? আমার নবী মসজিদ আকসার মধ্যে গেলেন। ও বন্ধু, যেই মসজিদ আকসা মুসলমানদের প্রথম কিবলা ছিল, ওই মসজিদ আকসার মধ্যে আমার নবী ঢুকলেন। ঢুকে আমার নবী সালাম নামাজ পড়বেন। আমার নবীর পিছনে কোনো মানুষ নাই, শুধুমাত্র 1,24,000 পয়গাম্বর আমার নবীর পিছনে নামাজ পড়েছেন। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, আমার নবী সব নবীদের ইমাম, ঠিক কিনা? এখন সব নবীকে নবীর পিছনে এসে নামাজ পড়লো। ও বন্ধু, এরপর নামাজ শেষ কইরা নবী উপরে দিতে উড়াল দিলেন। প্রথম আকাশে যাইয়া আদম নবীর সঙ্গে দেখা গেল। আদম নবী আমার নবীকে মারহাবা বললেন। আদম নবীর পর 7টা আসমানে যাইয়া 7 জন নবীর সঙ্গে দেখা গেল। এর মধ্যে একজন আছে মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ আমার নবীর আসমানের মধ্যে দেখা সুন্দর করে সালাম দিছে, মারহাবা মারহাবা বলেছেন। ঘটনা কিন্তু কমন ঘটনা, এটার ভিতরে হাকিকত আছে। নবী দেখে গেল মুসা নবী রওজার ভিতরে, আবার মুসা নবী মসজিদ আকসার ভিতরে, আবার মুসা নবী আসমানের উপরে। এক মুসা নবী কয় জায়গায়? এই তো খেলা বুঝা গেছেন, বুঝছেন নি? ওয়াজ বুঝেননি? হ্যাঁ, নবী যাওয়ার সময় দেখলেন মুসা নবী রওজা মুবারকের ভিতরে, আবার মসজিদ আকসার ভিতরে সেই মুসা নবী নামাজে পড়ে 1,24,000 পয়গাম্বরদের সাথে। আবার নবী যখন আসমানের মধ্যে গেছে, সেখানে আবার মুসা কালিমুল্লাহ নবীরে মারহাবা মারহাবা বলে ওয়েলকাম জানায়, স্বাগতম জানায়, রিসিভ করে। তাইলে মুসা নবী হলো একজন, দেখা গেল কয় জায়গায়? আরো জোরে। এক মুসা নবী যদি একই সময়ে 3 জায়গায় থাকতে পারে রে বাবা, আমার নবী হাসিমপুরে থাকার ক্ষমতা আছে না না? আরো জোরে বলো, আছে না না? নবীকে সেই ক্ষমতা দিয়েছে কে? ও বন্ধু, আমার নবী 7 আসমান পাড়ি দিলেন। পাড়ি দিয়া জান্নাতের ভিতরে ঢুকালেন আমার আল্লাহ। জান্নাতের মধ্যে ঢোকার পর আমার আল্লাহর হাবিব বলতেছেন, আমি যেই রুমের মধ্যে ঢুকি, এই রুমের মধ্যে একটা সাহাবীর পায়ের ঠংকার আওয়াজ শুনতে পায়। যেই রুমে ঢুকি সেই রুমের ভিতরে একজন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পায়। এখন নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আপনি এতগুলা সাহাবীর মধ্যে শুধু একজনের সন্ধান পাইলেন, একজনের পায়ের আওয়াজ শুনলেন,
শুনলেন এই সাহাবীটাকে, আমার নবী বলেন এই সাহাবীর নাম হলো হযরতে বেলাল। চেহারা কিন্তু বেশি ভালো ছিল না, দাঁতগুলা ছিল উঁচা উঁচা, চেহারাও বেশি ভালো না, কালা কোলা। এরপরে বেলালের মর্যাদা বাড়াইছে কি টাকার জোরে না প্রেমের জোরে? সুন্নিদের টাকা কম হইতে পারে, প্রেমের জোর আছে না নাই? একটু যাও এখান থেকে, একটু ফিরছাও, আমার হাত তোমার সাফাত লাগবে, একটু যাও, এদিকে আসো, এদিকে আসো, জায়গা দেন, আমার হাত এদের লড়ে লড়ে, পরে সাফাত লাগবে তোমার। আসো, সমস্যা নেই, এরপরে বলা যায় না। মারহাবা জোরে বলো। সুন্নিরা কি নরম না গরম? আরো জোরে, আরো জোরে। কোন সময় গরম? দেশকে অস্থিতিশীল করবার জন্য গরম? গাড়ি ঘোড়া ভাঙবা লেগে গরম? সুন্নিরা কি গাড়ি ঘোড়া ভাঙে? সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, খুনাখুনি করে, অগ্নিসংযোগ করে, জঙ্গিবাজিতা ছড়ায়, মানুষকে মায়ের রাজনীতি করে। এই জন্য সুন্নিরা করে মদিনাওয়ালার প্রেমের রাজনীতি। কথা বলেন ঠিক না? নবীর প্রেম তোমার মধ্যে আছে, তুমি যেই দলই করো তোমার ভাইয়ের দুলাগুলো জিব্বা দিয়া পরিষ্কার করে দিব। কথা বলেন ঠিক না? আর নবীর মহব্বত নাই তোমার সাথে আমার কোন সম্পর্ক, আরো বড় করে সম্পর্ক নাই। সুন্নিরা কি এখন দুই না এক? পীর শেখরা দুই না এক? এখন ঐক্যবদ্ধ হওয়ার সময়ের দাবি। কথা বলেন ঠিক না ঠিক? এবার সুন্নিরা যে দিতে যাবেন একদিক দিয়ে যাবেন ইনশাল্লাহ, কন্যা কিনে আরো জোরে করেন ইনশাল্লাহ, কন্যা কেন? জান্নাতের ভিতরে যাইয়া যে সাহাবীর পায়ের আওয়াজ শুনলেন তার নাম কি? আওয়াজটা আসতে হইছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বেলালের কণ্ঠ কি খুব সুন্দর ছিল না? বেশ, আমি তো ভেবে দিছি, আমি তো স্টাইল দিয়ে দিছি, আর আমার স্টাইল দিলে তো এটা আরেক স্টাইল। হাইয়া আলা সালাহ, حي على শান্তি লাগছে? বলেন শান্তি লাগছে? আলহামদুলিল্লাহ কোন? বেলালের আওয়াজ গায়ের জোরে না প্রেমের জোরে? এখন নবী মেরাজ থেকে আয়েশা বেলালের জিজ্ঞাসা করছিল, এই বেলাল তুমি কি এমন আমল করো? আমি মেরাজে গিয়ে যখন জান্নাতে ঢুকেছি দেখলাম তোমার পায়ের আওয়াজ শোনা যায়, তুমি কি এমন আমল করো? বেলাল কই, নবী গো, নামাজের পরে হাটে ঘাটে বাজারে, জিহাদের সময়, ইফতারের সময়, তারাবির সময়, যে কোনো মুহূর্তে সব সাহাবীরা আপনার সঙ্গে মুসাফা করে, কিন্তু আমি কালো, আমি জীর্ণ, আমি শীর্ণ, চেহারা বেশি ভালো না, লাজুকতা করে আপনার সামনে যায় না, না গেল সবসময় আড়ালে, যখনই ওযু করি 2 রাকাত নামাজ পড়ি, শুধুমাত্র আপনার ভালোবাসার নজর যেন আমার দিকে থাকে। আল্লাহর হাবিবকে বেলাল কবুল হয়ে গেছে। আরো বড় করে কেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলছিল, ইয়া রাসূলুল্লাহ, বেলালরে আযাদ করতে যায়া একটা চাদর আমার দিতে হইছে। রাসূলুল্লাহ কয়, চাদর তো দেও নাই, একটা জান্নাতের টিকিট লাভ করছো। বেলাল, আমাদের সাথে বেলাল আছে না? আছে না? বেলাল গাঞ্জা খা। শুধু বেলাল নাম হলে চলবে না, বেলালের চরিত্র নিজের জীবনে আনতে হবে। কথা বলেন ঠিক কিনা?
শুধুমাত্র আবু বকরের নাম হলে চলবে না, সিদ্দিক আকবরের প্রেম ভালোবাসা হৃদয়ে ধারণ করতে হবে, ঠিক কিনা বলেন? মসজিদে মসজিদে খতিব আছে, মসজিদে মসজিদে মুয়াজ্জিন আছে। বেলালের চরিত্র ওই মুয়াজ্জিনের মধ্যে যখন স্থাপন হবে, ইনশাআল্লাহ এই মুয়াজ্জিনের আযানের ধাক্কা মানুষের অন্তর গলে যাবে। আল্লাহ আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে কর, আল্লাহু আকবার। আপনারা কি আমার ওয়াজে অসন্তুষ্ট হইতেছেন? আমি কিন্তু বলছি শানি রিসালাত, আর রিসালাত মানে সবচাইতে সর্বোচ্চ যে রাসূলুল্লাহর মাকান, সেই মাকান নিয়ে হুজুর বিশ্বহুসেন আলোচনা করতেছিলাম। তা আমি একটু মাঝে মাঝে যাচ্ছি, কেন খন্ড খন্ড অনেক কথা আছে যেগুলো একটা ওয়াজের ভিতরে সব বলা যায় না। যা না বললেই নয়। রাসূল বলেন, আমি যখন গেলাম জাহান্নামে, গিয়ে দেখলাম পুরুষের চাইতে মহিলারা বেশি জাহান্নামের ভিতরে। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা কেন জাহান্নামে? আল্লাহর হাবিব বলেন, দুইটা কারণে মহিলারা জাহান্নামে বেশি। এক নম্বর হলো তারা নাশুকুর, দুই নম্বর তারা কসম খায়। আপনি যদি রোজার ঈদের মধ্যে বউর একটা শাড়ি কিনা দেন, দেখবেন সে কুরবানি ঈদ আসলে কিন্তু ইচ্ছা করলে এই শাড়িটা পরতে পারে, পরে খোদার কিরা জীবনও পরতো না, আরেকটা কিনা দিতেই বল, যা আমার আছে না না এটা চিন্তা করে না। এইভাবে কিনতে 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 তিনটা সুকেস এত টাল করছে, পরেও না কাউরে দেও না। আমি কি বানিয়ে বলতেছি? আপনি বাস্তব প্রত্যেকটা সুকেস টান দিয়ে দেখবেন অভাব নাই, নিজে ফরেও না। যদি জিগাই যে এডি ফরো না, কইতে ফুরানো গেছে গা, তাহলে আরেকজনটা দিলাম না, কর বাপরে আরেকজন কিপটা কিপটা। রাসূলুল্লাহ কয়, যদি তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বেশি বেশি দান সদকা করতে হবে। বুঝতে পেরেছেন? ঘরের দরজায় ভিক্ষুক আসলে ধমক দেওয়া যাবে, হাজার কাজ থাকলেও তার মুখে হাসি ফুটাই দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এরপরে আল্লাহর হাবিব যখন গেলেন সিদরাতুল মুনতাহা, আহারে জিবরাইলকে, ইয়া রাসূলুল্লাহ, আমার 600 ডানা পুইরা সারখার হয়ে যাইব, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না। আরে বাবা জিবরাইল, তাই নাকি? যেমন আমাকে আগায় আনতে গেছে হিজবুল্লাহ নাকি, ওই সামনে থেকে একটু ব্রিজের গোড়ায় এসে যদি কইতো যে হুজুর মাহফিলের ভিতরে সমস্যা আছে, আমার পক্ষে যাওয়া সম্ভব না, আমি কি মাঠে ঢুকতাম? গাড়ি ঘোড়ায় দৌড় দিতাম? তুমি তো আমার লয়াইলা, তুমি কো অসুবিধা আছে, তাহলে জামু কই? রাসূলুল্লাহকে বলছে, নবী গো চলেন আপনাকে আল্লাহর দিদারে নিয়ে যাব। অর্ধেক রাস্তা যায় কয় জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার পক্ষে আর যাওয়া সম্ভব না, আমি যদি একটু সামনে যাই আমার 600 ডানা জল্লা পুরা সারখার হয়ে যাবে। আচ্ছা বলেন তো, জিবরাইলের ডানা কি 5টা না 600? আরো জোরে বলুন। একটা ডানা যদি বিছায়া দেয় সারাটা পৃথিবী গালিচা হয়ে যাবে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, ওয়াজটা করার আগে, একটু সামনে যাওয়ার আগে, আমাদের দরবারের পক্ষ থেকে ছাত্ররা আপনাদের কাছে ব্যাগ নিয়ে আসবে। আপনারা 1000 পারেন, 3000 পারেন, 100 পারেন, 200 পারেন, দয়া করে আপনারা মেরাজের ওয়াজের ভিতরে একটু পকেটে হাত দিয়া থইয়া দেন। এবং মা বোন আছে নাকি আজকে? আছে? তাহলে আমার মা বোনদের প্যান্ডেলও যান, মা বোনদের প্যান্ডেলে গিয়েও ব্যাগ নিয়ে যান। হ্যাঁ, আপনারা যে যা পারেন, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা, 500, 200, সবাই দরবারে শরীক হয়ে যাবেন। দেখেন, আপনারা না দিলেও কিন্তু মাহফিল হয়ে গেছে, কিন্তু আপনারা দিলে আপনারা সওয়াবটা পাইলেন। কথা বলেন ঠিক না বেটি? আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলে, ও জিবরাইল, তুমি যদি না যাও তাইলে আমি যাইতেছি আল্লাহর দরবারে, তোমার কিছু চাওয়া লাগবে নি। জিবরাইল সাল্লাম কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমার কোনো কিছু চাওয়া নাই, আমি শুধুমাত্র চাই কি জানেননি? আমি চাই শুধুমাত্র আমার 600 ডানা পুলসাতের উপরে বিছাইতে পারবো কিনা। আল্লাহর হাবিব বলেন, ও জিবরাইল, 600 ডানা তুমি পুলসিরাতে বিছাইতে চাও কেন? এবার জিবরাইল সাল্লাম কে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনার উম্মতের জন্য আপনি কত কেঁদেছেন, আমি জিবরাইলের মতো পৃথিবীর কেউ এত চোখের পানি মুবারক দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য আপনি অনেক কেঁদেছেন, আপনার উম্মতের জন্য আমি একটু হাসরের ময়দানে আমার পাখাগুলো আপনার উম্মতের পায়ে রয়েছে ফালাইয়া একটু আপনার উম্মতের খেদমত আমি করতে চাই। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে রেখে রওনা হয়ে গেছে। একটা নয়, দুইটা নয়, 70,000 নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। আল্লাহর হাবিব ওই 70,000 পর্দা ভেদ কইরা যখন
70,000 নূরের পর্দা বের করে যখন সামনে গেলেন, সামনে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকায়া দেখেন ওই 69,999টা পর্দার ওই পারে আমার আল্লাহ একটা পর্দা ফালায় রাখছে। পর্দার ওই পার থেকে একটা কণ্ঠ দিয়ে আওয়াজ করতেছে, কিফিয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। ও বন্ধু, আপনি একটু থামান, আপনি একটু দাঁড়াইয়া যান, আপনার রব আপনার সম্মান বয়ান করতেছে। এখন আমার নবী বলে, জিব্রাইলকে ফালাইয়া 69,999টা পর্দার আড়াল যখন গেছি গো, ওই জায়গার মধ্যে যাইয়া দেখি আমার প্রাণের সাহাবী হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। আমরা আমার ভাইয়ের এখন প্রশ্ন হলো, সারা জীবন শুনছেন আমার নবী মেরাজ থেকে আইসা আবু বকরের কাছে বলার পরে আবু বকর বিশ্বাস করে সিদ্দিক হয়েছেন। আর আমার নবী বলে আমি ওই গোপন জায়গায় যাইয়া শুনলাম আবু বকরের কণ্ঠ শোনা যায়। তাহলে সিদ্দিক আকবর হলো দুনিয়ায়, তার কণ্ঠ কেমনে গেল 70,000 নূরের পর্দার ভিতরে? এই বেদ জানার দরকার আছে না নাই? নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যাইয়া দেখো মদিনা মদিনা মদিনা, আসে কো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে কো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, জালালউদ্দিন দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে তোমরা, হও না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করি, নবী গো, ও মায়ার নবী, সিদ্দিক আকবর হলো দুনিয়ায়, আপনি ওখানে যা আওয়াজ পাইলেন রহস্য কি? আমার নবী বলে, আমি যখন ৬০০ ডানা, আমি যখন ৭০,000 পর্দা বেদ করে গেলাম, একটা পর্দা দেখলাম, পর্দার ওই পার থেকে আমার এক নবী গো একটু দাঁড়ান, আপনার রব আপনার গুণগান করতেছেন। আর যে আবু বকরের কণ্ঠটা শুনলাম, আমি দেখলাম আসলে আবু বকর না, আমি দেখলাম আমাকে রিসিভ করার জন্য আল্লাহ একটা ফেরেশতা বানায় রাখছে। এখন ফেরেশতার কণ্ঠ দিলে আমি একটু বিচলিত হতে পারি, আমার সন্তুষ্টির জন্য, সান্ত্বনার জন্য, সাহসের জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটারে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। আল্লাহু আকবার বলে কেন? তার মানে প্রমাণ হয়ে গেল সিদ্দিক আকবরকে শুধুমাত্র নবী ভালোবাসে না, সিদ্দিক আকবরকে যিনি ভালোবাসেন তিনি কে? আল্লাহকে বন্ধু গো গুহার ভিতরে ছিলেন 2 জন, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুর সাথেও ছিল 1 জন। সিদ্দিক আকবরের কথাও কোরআনে আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী সেই জায়গা বেদ করে সামনে গেল, যাওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে, বন্ধু একটু দেখেন না কত সুন্দর করে একটা পার্ক বানাইছি, আপনাকে নিয়ে আমি ঘুরবো।
এত সুন্দর একটা পার্ক বানাইছে যে এই জায়গায় পৃথিবীর কেউ কদম দেয় নাই, পৃথিবীর কোনো চোখ সেই জায়গাটা দেখে নাই, একমাত্র আমার নবীর জন্য বানাইছে। আল্লাহ ডাক দিকে, বন্ধু কেমন লাগে গো? আমার নবী এই দৃশ্য দেখে আনন্দিত হতে পারে নাই। আমার নবীর চোখের পানি মোবারক ছেড়ে কান্না শুরু করলো। নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য দ্বিতীয় আরেকটা বাগানে নিয়ে গেল। সেই জায়গায় যাওয়ার পরে নবী শুধু কান্দে। তৃতীয় আরেকটা জায়গায় নিয়ে গেল, আমার নবী শুধু কান্দে। চতুর্থ একটা জায়গায় নিয়ে গেল, আমার নবী শুধু কান্দে। পঞ্চম জায়গায় নিয়ে গেল, আমার নবী শুধু কান্দে। এমন ভাবে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 17টা জায়গায় নবীরে ঘুরাইছে। আমার নবী শুধু কান্দে। আল্লাহ ডাক দিয়ে, বন্ধু গো, এত পরে আমি আল্লাহ কোন নবীকে আমি দেখতে দেই নাই, আপনার জন্য এত সারপ্রাইজিং আয়োজন করলাম, এরপর আপনি কেন কান্দেন? আমার নবী ডাক দিয়ে, আল্লাহ আমি এত সুন্দর জায়গা দেখতেছি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। এই সুন্দর জায়গায় আমার উম্মতের কথা মনে হয়ে গেছে। আল্লাহ ডাক দেখে, বন্ধু আসুন, আরো কাছে আসুন। সুন্নাতানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ বলে, ও বন্ধু কাছে আসুন। আরো নিকটে গেল, আরো কাছে আসুন, আরো নিকটে গেল। আমার নবী, আপনার নবী কয়, আমি আল্লাহর কাছে যেতে যেতে এত কাছে গেলাম, আল্লাহর কুদরতি হাত মুবারক আমার পিঠের উপরে রাখছে, আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, আপনি আল্লাহরে দেখছেন নি? আমার নবী কয়, রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতি। আমি আমার আল্লাহকে অতীব সুন্দর নমুনায় কপালের চোখের গোড়া দিয়ে আমি আল্লাহরে দেখেছি। এই আওয়াজে মানি না 3 বার কোন ইয়া রাসূলুল্লাহ। আমার নবীর চোখ মোবারক থেকে আমার আল্লাহ গোপন নাই। আল্লাহু আকবার কোন কেন? আমরা কত ভাগ্যবান, আমার নবী আমার আল্লাহর দেখেছেন। ও বন্ধুরে, এই জন্য আমি মেরাজে বলি ঈদে মেরাজুন নবী, আমি বলি ঈদে মেরাজুন নবী, ঈদে মিলাদুন নবী যেমন বলি, ঈদে মেরাজুন নবীও বলি রে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ ডাক দি, গো বন্ধু, এই 17টা জায়গায় এসে আপনি কেঁদেছেন, আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। 50 ওয়াক্ত দেওয়ার পর 45 ওয়াক্ত কমাইয়া আমার আল্লাহর হাবিবকে 5 ওয়াক্ত দিয়া দিল। আল্লাহর হাবিব কয়, ও আল্লাহ, এই 5 ওয়াক্ত কমে গেছে, বেশি তো পড়তে পারবো না, তাই কমায় নিলাম, কিন্তু 50 ওয়াক্ত হইলে সওয়াবটা বেশি পাইতো। আল্লাহকে, বন্ধু না না, আপনার উম্মতের 5 ওয়াক্ত নামাজ কথা বলবেন, এই নামাজটা যদি 5 ওয়াক্ত পড়ে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। আল্লাহ ডাক দিয়ে, ও বন্ধু, এই 17টা জায়গায় ঘুরা ঘুরা আপনার উম্মতের জন্য কেঁদেছেন, আপনাকে আমি সান্ত্বনার বাণী জানাইয়া দেই, আপনার উম্মত যদি দুনিয়ায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ আছে না নাই? ফজরের ফরজ কয় রাকাত? যোহরের ফরজ কয় রাকাত? 2 আর 4 কত? আসরের কয় রাকাত? 6 আর 4 কত? মাগরিবের কয় রাকাত? 10 আর 3 কত? এশার কত রাকাত? তাহলে 13 আর 4 কত? আল্লাহ কয়, ও বন্ধু, এই ফরজের মালা যার গলার মধ্যে লাগাইবো, আপনাকে আমি কথা দিয়ে দিলাম যে এই 17 জায়গায় ঘুরে ঘুরে উম্মতের জন্য কেঁদেছেন, আপনার ওই নামাজি উম্মত গুলারে আমি এই 17 জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া আমি ডান হাতে জান্নাতের টিকিট দিয়ে দিব। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমি মেরাজ থেকে রওনা হলাম, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আমার নবী যাওয়ার সময় কেমনে গেছে? কয় প্রথম গেছে বোরাক দিয়া, জোরে কোন কি দিয়া? আরো জোরে। এরপরে গেছে রফ দিয়া, জোরে কোন গেল কি দিয়া? এরপরে গেছে কি দিয়া? আল্লাহ কুদরতি ভাবে নবীরে নিয়ে গেলেন ওই জায়গায় ক্লামকান। বন্ধু, প্রশ্ন হলো নবী আসলো কেমনে? জামা মোবারকটা যে দিছে, বেহেশতে জামা মোবারকটা কই? আল্লাহ কি রাখা দিছে না দিয়া দিছে? দিয়া দিলে কই? বহুত খেলা আছে এর ভিতরে। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, করো জোরে ক্ষমা চাই।
শেষ রেখে না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, আমার মুর্শিদি নিল আমার মন কারিয়া, কে মন করে নিল হে মন, কে মন করে প্রেমে হেরি ডাক দিয়া গো, আমার মনজুর নিল আমার মন কারিয়া, মুর্শিদ আমারি মন করো লাগো হরণ, কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই পাগলের কি দাম আছে, যদি লাজালো হইয়া গো, আমার মনজুর নিল আমার মন কারিয়া, মুর্শিদ তোমারি প্রেমেতে গো আমার জীবন গেল বইয়া, মায়া যদি লাগে গো তোমার, মায়া যদি লাগে গো তোমার, নিয় কাছে তুলি হিয়া গো, আমার মুর্শিদ নিল আমার মন কারি, সবাই আমার মুর্শিদ নিল আমার মন কারিয়া, কে মন করে নিল এ মন, কে মন করে নিল এ মন, প্রেমে ডাক দিয়ে ইয়া গো, আমার মনজুর নিল আমার মন কারিয়া। আপনারা কি আমার প্রতি কষ্ট পেয়েছেন? বাবাজান, রসুল মেরাজ থেকে যখন এসেছেন, দুনিয়ার জমিনে যখন কদম মোবারক রেখেছেন, রসুল্লাহর কপাল মোবারক থেকে একটা পসিনা মোবারকের ফুটা পড়েছে। এই ফুটা থেকে আমার আল্লাহ গোলাপ গাছ তৈরি করেছেন। মুজিজাতুর রাসূল একটা কিতাব আছে, এটা মানে আমি পাইছি, বাসায় আছে। রসুল্লাহ যখন মেরাজ থেকে এসেছেন, রসুল্লাহ ললাট মোবারক থেকে এক ফোঁটা ঘাম মোবারক, পসিনা মোবারক ঝরেছে। এই পসিনা মোবারক থেকে একটি ফুল গাছ তৈরি করেছে, সেই গাছটার নাম গোলাপ গাছ।